পানি ছাড়া গোসল করা আর আমার পড়াশোনা বাদে পরীক্ষা দেওয়া বিষয়টা হয়েছে একরকম। দীর্ঘ ২ বছর ধরে পড়াশোনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনের ভিতরে অনেক ভয় ভ্রান্তি কাজ করতেছে। কারণ আজকে আমার পরীক্ষা এবং কোনো রকম পড়াশোনা বাদেই পরীক্ষা দিতে যাচ্ছি। আসলে ভয় লাগাটা কিন্তু স্বাভাবিক। পড়াশোনা করা তো দূরে থাক, গতকাল প্রায় ১১ ঘন্টা জার্নি করে আসছি। এমনকি নিজের অ্যাডমিট কার্ডটা এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই। তাই তাড়াহুড়ো করে নিজের অ্যাডমিট কার্ড এবং ফাইলপত্র রেডি করতেছি। পরীক্ষা কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে এটা মুখ্য বিষয় নয়, নিজেকে দেখতে কেমন লাগতেছে এটাই আছে মুখ্য বিষয়। তাই নিজের যা কিছু আছে তাই নিয়ে লেগে পড়েছি একটু নিজেকে ভালো প্রদর্শন করার জন্য। যাই হোক, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি কোথাও কোনো ভ্যান নাই। একটা মোটরসাইকেল থাকলে সত্যি ভালো হতো। যাই হোক, আমার মাও আমার সাথে ছিল, মায়ের থেকে একটু দোয়া ভালোবাসা নিলাম। আসলে পড়ালেখা না করে দোয়াতে কি কখনো কোনো কাজ হয়? মায়ের সাথে কথা বলতে বলতে দেখি তামিল সিনেমার নায়কের মতো এন্ট্রি নিয়ে একটা ভ্যান চলে আসছে। সাথে ছিল আমার ছোট একটা চাচাতো বোন। ভিডিও করছিলাম বলে লজ্জায় কথাই বলতে পারতেছিল না, শুধু হাসছিল। আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে করে দিয়েছে। আর এদিকে তো আমার আরেকটা বন্ধু ফোনের পরে ফোন দিয়ে যাচ্ছিল। আমার এই বন্ধু অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। তার সামনে যাইতে দেখি সে এখনো আমার কাছে কল দিচ্ছে, আর আমি সামনে ছিলাম বলে কলটা ধরিনি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে পড়াশোনা কেমন করছো? সে বলতেছে কাল রাত ১২টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলছে এবং তারপরে ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে আসছে। তো এ থেকে বোঝা গেল যে তার প্রিপারেশন খুবই ভালো। এই নিয়ে একটু হাসাহাসি করছিল। বাজারেও সেম প্রবলেম, মেলাক্ষণ অপেক্ষা করার পর তারপরে বাস আসলো। যাই হোক, অনেক এক্সাইটিং নিয়ে উঠলাম যে পাশে হয়তো কোনো মেয়ে থাকবে। বরাবরের মতো আজকেও কোনো মেয়ে বসলো না। আসলে আমাদের কপাল এতটাও ভালো না যে পাশে কোনো মেয়ে বসবে। পিছনে ছিল আমার গোলুমলু বন্ধু। আসলে আমরা দুইজন মিলে যা ওজন হবে সে একাই আমাদের থেকে অনেক বেশি। এই জায়গাতে আমার লাইফের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গাটা হলো মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি। অর্থাৎ এখান থেকে আমার চাকরিটা হয়েছিল এবং এখানে প্রায় ৩ দিন সকালে আসতাম এবং রাত হলে বাড়ি যেতাম এবং তারপরে এখান থেকেই ভাইবা দিচ্ছিলাম এবং এখান থেকে আমার চাকরি হয় এবং সবশেষে এখান থেকে আমি ট্রেনিং এ যাই এবং এখানে বাপ মার সাথে বিদায় দেওয়া এবং ৬ মাসের জন্য একদম টোটালি সংযোগ বিচ্ছিন্নর যে মর্মান্তিক স্মৃতিটা আসলেই আমার এখনো মনে পড়ে। কথা বলতে বলতে চলে আসলাম আমার পরীক্ষা সেন্টারে। এটা হচ্ছে মহেশপুর ডিগ্রি কলেজ। এসে দেখি জায়গাটা অনেক সুন্দর এবং একটু ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। আসলে আমি ভর্তি হয়েছি কোটচাঁদপুর ক্রফট কেএমএইচ কলেজে, কিন্তু আমার সেন্টার পড়েছে এই মহেশপুরে। এদিকে ঘুরতে ঘুরতে পরীক্ষার সময় হয়ে গেছে, যাই আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে যাই, দেখি কি হয়। অবশেষে পরীক্ষা দিয়ে বের হলাম। ভালো রেজাল্ট হবে না, আর হয়তো ফেলও হবে না, কোনো রকম টেনে টুনে পাস।